বহু যুগ পূর্বে এক প্রত্যন্ত অঞ্চলে বাস করতেন এক ধর্মপ্রাণ ব্যক্তি, যার নাম ছিল আব্দুল্লাহ। তার জীবন ছিল খুব সহজ সরল, আর তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতেন। তিনি ছিলেন তার সম্প্রদায়ের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি, যিনি তার সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ ভরসার জন্য পরিচিত ছিলেন। আব্দুল্লাহ সারা দিন আল্লাহর ইবাদত করতেন এবং সৎপথে জীবিকা উপার্জনের চেষ্টা করতেন। তার পরিবার ছিল ছোট, কিন্তু তাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। তবে তার জীবন ছিল পরীক্ষার এক দীর্ঘ পথ। একের পর এক বিপদ যেন তার পিছু ছাড়ছিল না, কিন্তু আব্দুল্লাহর মুখে কখনো অভিযোগের রেখা দেখা যেত না। তিনি বিশ্বাস করতেন প্রতিটি বিপদই আল্লাহর পক্ষ থেকে আসে এবং এর পেছনে অবশ্যই কোনো কল্যাণ নিহিত থাকে। একবার সেই অঞ্চলে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এলো। আকাশ থেকে বৃষ্টি ঝরা বন্ধ হয়ে গেল, জমি ফেটে চৌচির হয়ে গেল, আর ফসল শুকিয়ে কাঠ হয়ে গেল। মানুষের ঘরে খাবার ফুরিয়ে এলো, পানির অভাবে পশু পাখি মারা যেতে শুরু করল। চারিদিকে হাহাকার আর হতাশার এক কালো ছায়া নেমে এলো। আব্দুল্লাহর পরিবারও এই দুর্ভিক্ষের শিকার হলো। তাদের ঘরেও খাবারের মজুদ কমতে শুরু করল। ছোট ছোট ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় ছটফট করত, আর আব্দুল্লাহর স্ত্রী চিন্তায় অস্থির হয়ে উঠতেন। কিন্তু আব্দুল্লাহ ছিলেন অবিচল। তিনি তার স্ত্রীকে সান্ত্বনা দিতেন এবং বলতেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি রিজিকের মালিক, তিনি কখনো তার বান্দাদেরকে ভুলে যান না। একদিন আব্দুল্লাহর ঘরে শেষ খাবারটুকুও ফুরিয়ে গেল। ছেলেমেয়েরা ক্ষুধার্ত অবস্থায় বিছানায় শুয়ে পড়ল। আব্দুল্লাহর স্ত্রী অশ্রুসিক্ত নয়নে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, আমরা এখন কি করব? আমাদের ঘরে এক দানা শস্যও নেই। আব্দুল্লাহ কিছুক্ষণ নীরব রইলেন। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইব, তিনি আমাদের পথ দেখাবেন। এরপর তিনি তার স্ত্রীকে বললেন, আমার মনে হচ্ছে আমাদের এখন এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে হবে, যেখানে হয়তো রিজিকের সন্ধান মিলবে। এই সিদ্ধান্ত নেওয়া আব্দুল্লাহর জন্য সহজ ছিল না। তার পূর্বপুরুষদের ভিটেমাটি ছেড়ে অজানা পথে পাড়ি জমানো ছিল এক কঠিন পরীক্ষা, কিন্তু তিনি জানতেন আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাতে বরকত দান করেন। তিনি তার পরিবারকে প্রস্তুত হতে বললেন। তাদের অল্প কিছু জিনিসপত্র নিয়ে তারা রওনা দিল। পথটা ছিল কঠিন, রোদ ছিল খুব তীব্র, আর ক্ষুধাও ছিল অনেক বেশি। ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু আব্দুল্লাহ তাদের সাহস যোগাচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি, তিনি আমাদের সাহায্যকারী। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল প্রান্তরের সামনে এসে পৌঁছল। চারিদিকে শুধু বিস্তীর্ণ বালু আর পাথর ছড়িয়েছিল। কোথাও মানুষ নেই, পানিরও কোনো ব্যবস্থা নেই। আব্দুল্লাহর স্ত্রী এবং সন্তানেরা হতাশ হয়ে পড়ল। তাদের মনে প্রশ্ন জাগল, এই নির্জন প্রান্তরে তারা কিভাবে টিকে থাকবে? আব্দুল্লাহ নিজেও কিছুটা বিচলিত হলেন, কিন্তু তিনি তার ঈমানকে দুর্বল হতে দিলেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার মনে এক অদ্ভুত শান্তি এলো। তিনি জানতেন আল্লাহ তার বান্দাদের কখনো একা ফেলে দেন না। এই কঠিন পরিস্থিতিতে আব্দুল্লাহর সামনে এখন এক নতুন চ্যালেঞ্জ আসলো। কিভাবে তিনি তার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করবেন? কিভাবে তিনি আল্লাহর উপর তার ভরসাকে বাস্তবে প্রমাণ করবেন? আব্দুল্লাহ তার পরিবারকে নিয়ে সেই বিশাল জনমানবহীন প্রান্তরে এসে যখন পৌঁছালেন, তখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। দিনের শেষ আলোয় বালু যেন আগুনের মতো ঝলমল করছিল। ছোট ছোট ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের চোখে মুখে ক্ষুধার তৃষ্ণার স্পষ্ট চিহ্ন ছিল। আব্দুল্লাহর স্ত্রী ফাতেমা এই প্রতিকূল পরিবেশে তার মন কিছুটা দমে গিয়েছিল। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, আমরা কোথায় এসেছি আব্দুল্লাহ? এখানে তো কোনো জনবসতি নেই, পানির কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। আমাদের সন্তানেরা কিভাবে বাঁচবে? আব্দুল্লাহ ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের কখনো একা ছেড়ে দেবেন না। এই বিপদ আমাদের ঈমানের পরীক্ষা। তিনি সন্তানদের দিকে তাকিয়ে হালকা করে হাসলেন এবং বললেন, তোমরা ভয় পেও না বাচ্চারা, আল্লাহ আমাদের জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন। আব্দুল্লাহর কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল, যা ফাতেমা আর বাচ্চাদের মধ্যে
কিছুটা সাহস জাগিয়েছিল। তারা একটি বড় পাথরের আড়ালে আশ্রয় নিল। আব্দুল্লাহ বালির উপর বসে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। তিনি গভীর মনোযোগে 2 হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তার প্রার্থনা ছিল সরল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বিশ্বাস করতেন তার রব তার ডাক শুনবেন। প্রার্থনা শেষে তিনি উঠে দাঁড়ালেন এবং চারিদিকে খুঁজতে লাগলেন। তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ একটি ছোট টিলার কাছে পৌঁছলেন। টিলার উপরে উঠে তিনি চারিদিকে তাকালেন। দূর দিগন্তে তার চোখ পড়ল এক সবুজ আভার ওপর। মরুভূমির বুকে সবুজের এই আভা আব্দুল্লাহকে অবাক করল। তিনি দ্রুত টিলা থেকে নেমে এসে তার পরিবারের কাছে ফিরে গেলেন এবং বললেন, ফাতেমা, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। আমি দূরে সবুজের আভা দেখেছি, চলো আমরা সেদিকে যাই। ফাতেমা এবং সন্তানেরা আব্দুল্লাহর কথায় নতুন করে শক্তি পেল। তারা আবার হাঁটতে শুরু করল। পথটা ছিল কঠিন, রোদ ছিল খুব তীব্র, আর ক্ষুধাও ছিল অনেক বেশি। ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু আব্দুল্লাহ তাদের সাহস যোগাচ্ছিলেন। তিনি বারবার বলছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি, তিনিই আমাদের সাহায্যকারী। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল প্রান্তরের সামনে এসে পৌঁছল। চারিদিকে শুধু বিস্তীর্ণ বালু আর পাথর ছড়িয়েছিল। কোথাও মানুষ নেই, পানিরও কোনো ব্যবস্থা নেই। আব্দুল্লাহর স্ত্রী এবং সন্তানেরা হতাশ হয়ে পড়ল। তাদের মনে প্রশ্ন জাগল, এই নির্জন প্রান্তরে তারা কিভাবে টিকে থাকবে। আব্দুল্লাহ নিজেও কিছুটা বিচলিত হলেন, কিন্তু তিনি তার ঈমানকে দুর্বল হতে দিলেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার মনে এক অদ্ভুত শান্তি এলো। তিনি জানতেন আল্লাহ তার বান্দাদের কখনো একা ফেলে দেন না। এই কঠিন পরিস্থিতিতে আব্দুল্লাহর সামনে এখন এক নতুন চ্যালেঞ্জ আসলো। কিভাবে তিনি তার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করবেন, কিভাবে তিনি আল্লাহর উপর তার ভরসাকে বাস্তবে প্রমাণ করবেন। তিনি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি জানতেন এই মরুদ্যান আল্লাহরই এক বিশেষ রহমত। তিনি তার পরিবারকে বললেন, দেখলে ফাতিমা, আল্লাহ আমাদের কখনো ভুলে যান না। যখন আমরা তার উপর ভরসা রাখি, তখন তিনি আমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে তোলেন। এই মরুদ্যান ছিল তাদের জন্য এক নতুন জীবন। তারা সেখানে কিছু ফলমূল পেল এবং ক্ষুধা নিবারণ করল। আব্দুল্লাহ সেই মরুদ্যানকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করলেন। তিনি সেখানে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করলেন। দিন কাটতে লাগল। আব্দুল্লাহ প্রতিদিন আল্লাহর ইবাদত করতেন এবং তার পরিবারের জন্য রিজিকের সন্ধান করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাদের জন্য আরও উত্তম ব্যবস্থা করে রেখেছেন। এই মরুদ্যান ছিল তাদের জন্য এক সাময়িক আশ্রয়, কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাদের জন্য আরও বড় কোনো পরিকল্পনা করে রেখেছেন। একদিন আব্দুল্লাহ মরুদ্যানের আশেপাশে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত পাথর। পাথরটি ছিল সাধারণ পাথরের চেয়ে কিছুটা আলাদা। আব্দুল্লাহ পাথরটির কাছে গেলেন এবং সেটিকে পরীক্ষা করলেন। পাথরটির নিচে কিছু একটা চাপা পড়ে আছে বলে তার মনে হলো। তিনি বিসমিল্লাহ বলে পাথরটি সরাতে শুরু করলেন। পাথরটি ছিল বেশ ভারী, কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক অদম্য শক্তি। তিনি আল্লাহর নাম নিয়ে পাথরটি সরালেন। পাথর সরানোর পর তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। পাথরটির নিচে ছিল একটি ছোট্ট গুহা, আর গুহার ভেতরে ছিল কিছু পুরনো সিন্দুক। আব্দুল্লাহ দ্রুত তার পরিবারের কাছে ফিরে গেলেন এবং তাদের এই সুসংবাদ দিলেন। ফাতিমা এবং সন্তানেরা আব্দুল্লাহর সাথে গুহার কাছে এলো। আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে সিন্দুকগুলো খুলতে শুরু করলেন। সিন্দুকগুলোর ভেতরে ছিল মূল্যবান রত্ন, স্বর্ণমুদ্রা এবং অন্যান্য ধনসম্পদ। আব্দুল্লাহ এবং তার পরিবার আল্লাহর শুকরিয়া আদায় করল। এই ধনসম্পদ ছিল তাদের জন্য আল্লাহর এক অপ্রত্যাশিত উপহার। আব্দুল্লাহ জানতেন এই সম্পদ আল্লাহরই দান এবং একই তাদের জন্য এক আমানত। তিনি এই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করার এবং অভাবী মানুষের সাহায্যে ব্যবহার করার সংকল্প করলেন। এই ঘটনা আব্দুল্লাহের ঈমানকে আরও সুদৃঢ় করল। তিনি বুঝতে পারলেন আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ তার বান্দাদেরকে কখনো নিরাশ করেন না। সেই গুহার ভেতরে পাওয়া ধনসম্পদ আব্দুল্লাহর পরিবারের অভাব দূর করলেও তার অন্তরে এক নতুন চিন্তার উদ্রেক হল। তিনি জানতেন সম্পদ যেমন আল্লাহর রহমত, তেমনি এটি একটি বিশাল পরীক্ষাও। আব্দুল্লাহ তার স্ত্রীকে ডেকে বললেন, ফাতিমা, আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন তা কেবল আমাদের ভোগবিলাসের জন্য নয়, এটি আমাদের কাছে একটি আমানত। আমাদের দেখতে হবে এই সম্পদ যেন আমাদের অন্তরকে কলুষিত না করে এবং আমরা যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত না হই। ফাতিমা মাথা নেড়ে সায় দিলেন, কারণ তিনিও জানতেন যে প্রাচুর্য অনেক সময় মানুষকে অহংকারী করে তোলে। মরুদ্যানের সেই নির্জনতা বেশি দিন স্থায়ী হল না।
আবদুল্লাহের এই অভাবনীয় সচ্ছলতার খবর ধীরে ধীরে আশেপাশের যাযাবর দল এবং দূরবর্তী জনপদের মানুষের কানে পৌঁছাতে শুরু করল। মানুষের কৌতূহল এবং লোভের কোনো শেষ নেই। একদিন একদল পথিক সেই মরুদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় আবদুল্লাহর পরিবারের এই পরিবর্তনের কথা জানতে পারে। তারা যখন দেখল যে এককালের নিঃস্ব এক পরিবার এখন স্বর্ণমুদ্রা ও রত্নরাজির অধিকারী, তখন তাদের মনে হিংসার আগুন জ্বলে উঠল। তারা লোকালয়ে গিয়ে প্রচার করল যে আবদুল্লাহ কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছেন, যা আসলে পুরো এলাকার মানুষের প্রাপ্য। শীঘ্রই একদল লোভী মানুষ আবদুল্লাহর মরুদ্যানে এসে হানা দিল। তাদের নেতৃত্বে ছিল এক কর্কশ স্বভাবের লোক, যার নাম ছিল কাসেম। কাসেম আবদুল্লাহর সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আবদুল্লাহ, আমরা শুনেছি তুমি এখানে বিপুল ধন সম্পদ পেয়েছ। এই প্রান্তর কারো একার নয়, তাই এই সম্পদের উপর আমাদেরও অধিকার আছে। হয় তুমি আমাদের অর্ধেক দিয়ে দাও, নয়তো আমরা জোর করে সব কেড়ে নেব। আবদুল্লাহর সন্তানেরা ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু আবদুল্লাহ ছিলেন শান্ত ও ধীরস্থির। তিনি জানতেন ভয় কেবল শয়তানের পক্ষ থেকে আসে। আবদুল্লাহ কাসেমের দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, ভাই কাসেম, এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন তার এক বিশেষ কুদরতে। আমি এর মালিক নই, কেবল পাহারাদার। আমি এই সম্পদ থেকে অবশ্যই অভাবীদের সাহায্য করব, কিন্তু হুমকির মুখে আমি এক মুদ্রাও দেব না। তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে এবং তার কাছে চাইতে, তবে তিনিও তোমাদের পথ দেখাতেন। আবদুল্লাহের এই নির্ভীক কথা শুনে কাসেম আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার সঙ্গীদের ইশারা করল আক্রমণ করার জন্য। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং এক প্রচণ্ড ধূলিঝড় শুরু হলো। সেই ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে কাসেম এবং তার সঙ্গীরা চোখে কিছু দেখতে পাচ্ছিল না। তারা দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। অথচ আশ্চর্যের বিষয় হলো, আবদুল্লাহ এবং তার পরিবার যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ঝড়ের কোনো প্রভাবই পড়ছিল না, যেন এক অদৃশ্য প্রাচীর তাদের রক্ষা করছিল। আবদুল্লাহ উচ্চস্বরে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তার প্রতিটি উচ্চারণে ঝড়ের গর্জন যেন কিছুটা স্তিমিত হয়ে আসছিল। কাসেম এবং তার দলবল ভয়ে চিৎকার করতে লাগল। তারা বুঝতে পারল যে আবদুল্লাহ কোনো সাধারণ মানুষ নন এবং তার ওপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। তারা প্রাণ ভয়ে সেই মরুদ্যান ছেড়ে পালিয়ে গেল। ঝড় থেমে যাওয়ার পর চারিদিকে আবার নিস্তব্ধতা নেমে এলো। আবদুল্লাহর স্ত্রী ও সন্তানেরা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আবদুল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর নামের বরকত যে কত বড় তা আজ তোমরা নিজের চোখে দেখলে। বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করা হয় এবং আল্লাহর উপর যার পূর্ণ ভরসা থাকে, কোনো অপশক্তি তার ক্ষতি করতে পারে না। এই ঘটনার পর আবদুল্লাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি আর এই মরুদ্যানে লুকিয়ে থাকবেন না। তিনি তার পরিবারকে নিয়ে একটি বড় জনপদের কাছাকাছি যাওয়ার পরিকল্পনা করলেন, যেখানে তিনি একটি মসজিদ এবং একটি মুসাফিরখানা নির্মাণ করতে পারবেন। তিনি চাইলেন এই সম্পদ যেন মানুষের কল্যাণে ব্যয় হয়। তারা যাত্রা শুরু করলেন। পথে তারা অনেক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের দেখা পেলেন। আবদুল্লাহ সবাইকে মুক্ত হস্তে দান করতে লাগলেন। তিনি যেখানেই যেতেন বিসমিল্লাহের মাহাত্ম্য এবং আল্লাহর উপর ভরসার কথা প্রচার করতেন। কিন্তু আবদুল্লাহের এই দানশীলতা এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা এক নতুন বিপদের জন্ম দিল। সেই অঞ্চলের এক প্রভাবশালী ও অত্যাচারী শাসক আবদুল্লাহের কথা জানতে পারলেন। সেই শাসক ছিলেন অত্যন্ত বিলাসী এবং প্রজাপীড়ক। তিনি যখন শুনলেন যে এক ব্যক্তি বিপুল সম্পদ নিয়ে মানুষের সেবা করে বেড়াচ্ছে এবং মানুষ তাকে সম্মান করছে, তখন তিনি ঈর্ষান্বিত হয়ে পড়লেন। তিনি মনে করলেন আবদুল্লাহ তার ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন। তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন আবদুল্লাহকে বন্দী করে তার দরবারে হাজির করতে। আবদুল্লাহ যখন জানতে পারলেন যে রাজার সৈন্যরা তাকে ধরতে আসছে, তখন তিনি মোটেই বিচলিত হলেন না। তার স্ত্রী ফাতিমা চিন্তিত হয়ে বললেন, এবার আমরা কি করব? রাজার সৈন্যরা তো অনেক শক্তিশালী। আবদুল্লাহ মুচকি হেসে বললেন, ফাতিমা, যে আল্লাহ আমাদের মরুভূমির প্রান্তর থেকে রক্ষা করেছেন এবং ধূলিঝড় থেকে বাঁচিয়েছেন, সেই আল্লাহ কি রাজার হাত থেকে আমাদের বাঁচাতে পারবেন না? আমাদের কাজ কেবল আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার নির্দেশ মেনে চলা। সৈন্যরা এসে আবদুল্লাহকে ঘিরে ফেলল। তারা তাকে শিকল দিয়ে বাঁধতে চাইল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো, প্রতিবারই তারা যখন শিকল আবদুল্লাহের হাতের কাছে আনছিল, শিকলগুলো যেন আলগা হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। সৈন্যরা ভয় পেয়ে গেল। তারা শেষ পর্যন্ত তাকে না বেঁধেই রাজার দরবারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আবদুল্লাহ শান্তভাবে তাদের সাথে চললেন। তার মুখে তখনও সেই অবিচল প্রশান্তি। রাজার দরবার ছিল আড়ম্বর আর বিলাসিতায় পূর্ণ। উঁচুতে সিংহাসনে বসে রাজা তার অহংকারী দৃষ্টিতে আবদুল্লাহের দিকে তাকিয়েছিলেন। দরবারে উপস্থিত মন্ত্রী, সেনাপতি এবং পারিষদবর্গের চোখে ছিল উপহাসের ছায়া। আবদুল্লাহকে যখন দরবারের মাঝখানে আনা হলো, তার পায়ে কোনো শিকল ছিল না, তার মাথা নত ছিল না, বরং তার চেহারায় ছিল এক স্বর্গীয় নূর আর অবিচল প্রশান্তি।
রাজা গর্জন করে বললেন, তুমিই কি সেই আব্দুল্লাহ যে আমার রাজ্যে নিজের সম্পদ বিলিয়ে মানুষের মন জয় করছো? তুমি কি জানো না এই রাজ্যে আমার অনুমতি ছাড়া একটি পাতাও নড়ে না? তোমার এই সম্পদের উৎস কি, আর তোমার এত স্পর্ধার কারণই বা কি? আব্দুল্লাহ ধীরস্থিরভাবে রাজার চোখের দিকে তাকিয়ে বললেন, হে রাজন, আমি কোনো স্পর্ধা দেখাইনি। আমি কেবল আল্লাহর দেওয়া নিয়ামত তারই বান্দাদের মধ্যে বিলিয়ে দিচ্ছি। সম্পদের মালিক আমি নই, বরং সেই মহান সত্তা যিনি আসমান ও জমিনের স্রষ্টা। আমার ভরসা কেবল তারই অপর, আর তার নামের বরকতেই আমি আজ আপনার সামনে দাঁড়িয়ে আছি। আব্দুল্লাহের এই সাহসী উত্তর শুনে দরবারে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। রাজার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, আল্লাহর উপর ভরসা? আজ আমি দেখব তোমার সেই আল্লাহ তোমাকে কিভাবে বাঁচান। আমার ক্ষমতা অসীম, আমি চাইলে তোমাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দিতে পারি। রাজা তার জল্লাদকে আদেশ দিলেন আব্দুল্লাহের শিরচ্ছেদ করার জন্য। জল্লাদ তার বিশাল তলোয়ার নিয়ে এগিয়ে এলো। দরবারের সবাই রুদ্ধশ্বাসে এই দৃশ্য দেখতে লাগল। আব্দুল্লাহ শান্তভাবে চোখ বন্ধ করলেন এবং মনে মনে পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি জানতেন মৃত্যু কেবল আল্লাহর হুকুমেই আসে। জল্লাদ যখন তার তলোয়ারটি উঁচিয়ে আব্দুল্লাহের ঘাড়ে আঘাত করতে উদ্যত হল, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটল। জল্লাদের হাতের সেই শক্ত তলোয়ারটি যেন হঠাৎ মোমের মতো গলে গেল এবং তার হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। জল্লাদ আতঙ্কে চিৎকার করে পেছনে সরে গেল। রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবলেন এটি হয়তো কোনো জাদুকরী চাল। তিনি তার সেরা ধনুর্বিদদের ডাকলেন এবং আদেশ দিলেন আব্দুল্লাহকে লক্ষ্য করে তীর ছুঁড়তে। 10 জন ধনুর্বিদ একসাথে তাদের ধনুক ত্যাগ করল। আব্দুল্লাহ তখনও অবিচল। তিনি কেবল আল্লাহর জিকির করছিলেন। যখন ধনুর্বিদরা তীর ছাড়ল, প্রতিটি তীর আব্দুল্লাহের কাছে পৌঁছনোর আগেই মাঝপথে ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেল। একটি তীরও তার দেহ স্পর্শ করতে পারল না। দরবারের সবাই ভয়ে কাঁপতে শুরু করল। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগল, ইনি নিশ্চয়ই আল্লাহর কোনো অলি, নয়তো এমন অলৌকিক ঘটনা ঘটা সম্ভব নয়। রাজার দম্ভ এবার কিছুটা স্থিমিত হল, কিন্তু তার জেদ কমল না। তিনি বললেন, তোমাকে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখব। সেখানে তোমাকে কোনো খাবার বা পানি দেওয়া হবে না। দেখি তোমার আল্লাহ সেখানে তোমাকে কিভাবে খাওয়ান। আব্দুল্লাহকে একটি গভীর ও অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করা হলো। সেই কক্ষটি ছিল স্যাঁতস্যাঁতে এবং সেখানে কোনো আলোর প্রবেশপথ ছিল না। তার স্ত্রী ফাতিমা এবং সন্তানেরা বাইরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, কিন্তু আব্দুল্লাহ কারাকক্ষের ভেতরে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি জানতেন ইউনুস আলাইসাল্লামকে যদি আল্লাহ মাছের পেটে রক্ষা করতে পারেন, তবে এই অন্ধকার কুঠুরি তার জন্য কোনো বাধা নয়। 3 দিন অতিবাহিত হল। রাজা মনে করলেন আব্দুল্লাহ নিশ্চয়ই ক্ষুধা এবং তৃষ্ণায় মৃতপ্রায় হয়ে গেছেন। তিনি কারারক্ষীদের আদেশ দিলেন দরজা খুলতে। দরজা খোলার পর রক্ষীরা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। কারাকক্ষের ভেতরে কোনো অন্ধকার নেই, বরং এক স্নিগ্ধ আলোয় ঘরটি ভরে আছে। আব্দুল্লাহর সামনে একটি সোনার থালায় জান্নাতি ফলমূল এবং সুস্বাদু খাবার সাজানো রয়েছে। আব্দুল্লাহ অত্যন্ত তৃপ্তির সাথে খাবার খাচ্ছেন। রক্ষীরা দৌড়ে গিয়ে রাজাকে এই খবর দিল। রাজা নিজে ছুটে এলেন এবং এই দৃশ্য দেখে তার শরীর থরথর করে কাঁপতে লাগল। রাজা বুঝতে পারলেন যে তিনি এক মহা পাপ করতে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে মানুষের ক্ষমতা কত তুচ্ছ এবং আল্লাহর কুদরত কত মহান। তিনি আব্দুল্লাহর পায়ের কাছে বসে পড়লেন এবং ক্ষমা চাইলেন। রাজা বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমাকে ক্ষমা করুন। আমি আমার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনার ঈমান আর আল্লাহর উপর আপনার ভরসা আমাকে এক নতুন সত্যের সন্ধান দিয়েছে। আমি আজ থেকে আপনার শিষ্য হতে চাই। আব্দুল্লাহ রাজাকে টেনে তুললেন এবং বললেন, ক্ষমা চাওয়ার মালিক আমি নই, বরং আল্লাহ। আপনি যদি তওবা করেন এবং প্রজাদের সেবা করেন, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। রাজা সেই দিনই তার সমস্ত অন্যায় আইন বাতিল করলেন এবং রাজ্যে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ঘোষণা দিলেন। আব্দুল্লাহর সেই সম্পদ এবার রাজার সহায়তায় সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। প্রতিটি গ্রামে মসজিদ, মাদ্রাসা এবং হাসপাতাল তৈরি করা হলো। মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করল। আব্দুল্লাহর নাম চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু তিনি আগের মতোই বিনয় রইলেন। রাজ্যের মানুষ যখন আব্দুল্লাহর সান্নিধ্যে এবং রাজার নতুন শাসন ব্যবস্থায় সুখের দিন অতিবাহিত করছিল, ঠিক তখনই প্রকৃতির এক ভয়াবহ রূপ সামনে এলো। একদিন হঠাৎ করেই আকাশ এমন ঘন কালো মেঘে ঢেকে গেল যে দিনের বেলাতেও রাতের অন্ধকার নেমে এলো।
বাতাসের গতিবেগ এত বেড়ে গেল যে বড় বড় গাছপালা উপড়ে পড়তে শুরু করল। সাগরের পানি উত্তাল হয়ে বিশাল ঢেউয়ের মতো লোকালয়ের দিকে ধেয়ে আসতে লাগল। ভূমিকম্পের তীব্রতায় মাটি কাঁপতে শুরু করল, যেন পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে লাগল। রাজার প্রাসাদেও হাহাকার পড়ে গেল। সবাই মনে করল আজ বুঝি দুনিয়ার শেষ দিন। রাজা ভয়ার্থ অবস্থায় আব্দুল্লার কাছে ছুটে এলেন। তিনি দেখলেন আব্দুল্লাহ তার পরিবারের সাথে মসজিদের বারান্দায় শান্তভাবে বসে তাসবিহ পাঠ করছেন। রাজা আর্তনাদ করে বললেন, হে আল্লাহর ওলি, আপনি কি দেখতে পাচ্ছেন না কি ভয়াবহ বিপদ আমাদের ঘিরে ধরেছে? এই ঝড় আর জলোচ্ছ্বাস থেকে আমাদের বাঁচানোর কি কোনো উপায় নেই? আমাদের সমস্ত সম্পদ আর ক্ষমতা আজ এই প্রকৃতির সামনে তুচ্ছ হয়ে গেছে। আব্দুল্লাহ চোখ খুলে রাজার দিকে তাকালেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক গভীর প্রশান্তি। তিনি বললেন, রাজন, বিপদ যখন চরম আকার ধারণ করে তখনই আল্লাহর রহমত সবচেয়ে কাছে থাকে। আমরা কেবল তারই সৃষ্টি, আর তার অনুমতি ছাড়া কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। তিনি মসজিদের বাইরে এসে সেই প্রলয়ঙ্করী ঝড়ের মুখোমুখি হলেন। বাতাসের ঝাপটায় তার চাদর উঠছিল, কিন্তু তার পা ছিল মাটির সাথে স্থির। তিনি তার 2 হাত আকাশের দিকে তুললেন। তার পেছনে হাজার হাজার মানুষ এসে জড়ো হল। সবার চোখে বাঁচার আকুতি। আব্দুল্লাহ উচ্চস্বরে বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আসমান ও জমিনের মালিক, আপনি যদি আমাদের রক্ষা না করেন তবে আমাদের আর কোনো আশ্রয় নেই। আমরা আপনার কাছে তওবা করছি। আপনার নামের বরকতে এই বিপদ থেকে আমাদের মুক্তি দিন। আব্দুল্লাহর কণ্ঠস্বর ঝড়ের গর্জনের চেয়েও শক্তিশালী হয়ে প্রতিধ্বনিত হতে লাগল। এক অলৌকিক দৃশ্য দেখা গেল। আব্দুল্লাহ যখনই বিসমিল্লা বলে প্রার্থনা শেষ করলেন, ধেয়ে আসা বিশাল জলোচ্ছ্বাসটি যেন এক অদৃশ্য দেয়ালের সামনে এসে থমকে দাঁড়ালো। বাতাসের উন্মত্ততা মুহূর্তের মধ্যে স্থিমিত হয়ে এক স্নিগ্ধ সমীরণে পরিণত হল। কালো মেঘ চিরে সূর্যের এক চিলতে আলো সরাসরি আব্দুল্লাহর ওপর এসে পড়ল। ভূমিকম্প থেমে গেল এবং পৃথিবী আবার শান্ত হয়ে এলো। মানুষ বিস্ময়ে নির্বাক হয়ে এই দৃশ্য দেখল। তারা বুঝতে পারল এটি কেবল কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং আল্লাহর কুদরতের এক সরাসরি বহিঃপ্রকাশ। বিসমিল্লার যে বরকতের কথা আব্দুল্লাহ বলতেন, আজ তা চাক্ষুষ প্রমাণ হল। এই ঘটনার পর রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। যারা একসময় সংশয় ছিল তারা এখন আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারীতে পরিণত হল। আব্দুল্লাহ সেই বিশাল জলোচ্ছ্বাসের সামনে দাঁড়িয়ে মানুষকে বললেন, ভাইয়েরা আমার, আপনারা আজ যা দেখলেন তা কোনো জাদুকরি নয়। এটি আল্লাহর নামের সেই শক্তি যা পর্বতকেও সরিয়ে দিতে পারে। যখন একজন বান্দা দুনিয়ার সমস্ত আশা ছেড়ে দিয়ে কেবল আল্লাহর উপর ভরসা করে এবং বিসমিল্লা বলে কাজ শুরু করে, তখন আল্লাহ স্বয়ং তার দায়িত্ব গ্রহণ করেন। এই পৃথিবী নশ্বর, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা আর ঈমানই হলো আসল সম্পদ। রাজা তার সিংহাসন ত্যাগ করে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে চাইলেও আব্দুল্লাহ তাকে বাধা দিলেন। তিনি বললেন, রাজন, আপনি সিংহাসনে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, অসহায়দের পাশে দাঁড়ান এবং আপনার ক্ষমতাকে আল্লাহর দ্বীনের খিদমতে ব্যয় করুন। রাজা আব্দুল্লাহর উপদেশ মেনে নিলেন। সেই রাজ্যটি একসময় এক আদর্শ জনপদে পরিণত হল, যেখানে কোনো চোর ছিল না, কোনো অভাবী ছিল না এবং মানুষের মধ্যে কোনো হিংসা ছিল না। সবাই একে অপরকে ভাইয়ের মতো ভালোবাসত। আব্দুল্লাহর জীবনের শেষ দিনগুলো ছিল ইবাদত আর মানুষের সেবায় পূর্ণ। তার সেই ছোট্ট মরুদান থেকে শুরু হওয়া যাত্রাটি এক বিশাল বিপ্লবের রূপ নিয়েছিল। তার সন্তানেরাও পিতার আদর্শে বড় হয়ে উঠল। একদিন আব্দুল্লাহ তার পরিবারের সবাইকে পাশে বসিয়ে বললেন, আমার জীবনের একটি শিক্ষা, তা হলো আল্লাহর উপর অটল বিশ্বাস। আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আল্লাহ আমাকে খাইয়েছেন। আমি যখন বিপদে ছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আর এই সব কিছুই সম্ভব হয়েছে কেবল বিসমিল্লার বরকতে। এই কথা বলে আব্দুল্লাহ শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করল, যাদের চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল ঈমানের তৃপ্তি। আব্দুল্লাহর মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ এবং বিসমিল্লার সেই মহিমা সেই রাজ্যে যুগ যুগ ভরে টিকেছিল। মানুষ আজও সেই সত্য ঘটনার কথা স্মরণ করে এবং নিজেদের জীবনে প্রয়োগ করে। এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ধৈর্য আর ঈমান থাকলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। বিসমিল্লার বরকত কেবল একটি শব্দ নয়, এটি মুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আব্দুল্লাহর সেই অবিস্মরণীয় কাহিনী।
আশা করি এই ঘটনা আপনাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভরসাকে আরও সুদৃঢ় করেছে। জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি কাজে বিসমিল্লা বলে শুরু করার অভ্যাস করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বরকতময় হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে আব্দুল্লাহর মতো অটল ঈমান আর ধৈর্য দান করুন। আমিন।